মাত্র 200 টাকা এন্ট্রি ফি দিয়ে ঘুরে দেখতে পারবেন এত সুন্দর একটি জায়গা। সুপার ক্লাসি এই রেস্টুরেন্টটিতে বসে এনজয় করতে পারবেন মজার মজার সব খাবার। সাথে থাকছে ডুবসাঁতার, সুইমিং পুল, বোট রাইডিং সহ ইউনিক সব অ্যাক্টিভিটিস। ঢাকার কোলাহল আর ব্যস্ত জীবন থেকে যখন মন চায় একটু শান্তি, প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে, তখন খুব বেশি দূরে যাওয়ার দরকার হয় না। ঢাকার খুব কাছেই নারায়ণগঞ্জে অবস্থিত বসন্ত বিলাস ইকো রিসর্ট হতে পারে এমন একটা পারফেক্ট গেটওয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মিলা। কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার আরো একটি ভিডিও। তো সকাল সকাল সেই দিন ফ্যামিলিকে নিয়ে চলে গিয়েছিলাম বসন্ত বিলাসে। কাঁচপুরের পর থেকে বসন্ত বিলাস পর্যন্ত রাস্তাটি ছিল খুবই বাজে। রাস্তার কাজ চলমান থাকায় রাস্তাতে প্রচুর পরিমাণে ধুলোবালি ছিল। তো এই দেখেন আমার অবস্থা। কিন্তু রিসর্টটিতে পৌঁছানোর পর আমার সব ক্লান্তি এক নিমিষেই শেষ হয়ে যায়, কারণ রিসর্টটি এত বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর ছিল। তাদের রিসোর্টে বেশ কিছু প্যাকেজ ছিল। আমরা তাদের 550 টাকার একটি অ্যাফোর্ডেবল প্যাকেজ নিয়েছিলাম। তাদের প্যাকেজ ডিটেলস আমি ভিডিওর লাস্টে এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব। আর এখানে আমার দুই বান্ধবী আমাকে একা ফেলেই চলে যাচ্ছিল। প্যাকেজটি কালেক্ট করার পরে আমরা চলে যাচ্ছিলাম আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটি নেওয়ার জন্য। তারা কিন্তু প্রত্যেকটি প্যাকেজের সাথে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করে থাকে। রেস্টুরেন্টের সামনে তাদের একটি কিডস প্লে জোনও রয়েছিল। রিসোর্টটিতে পার্কিং এর সুব্যবস্থা থাকায় আপনারা চাইলে নিজেদের গাড়ি নিয়েও আসতে পারেন। আমরা যেদিন বসন্ত বিলাসে যাই সেই দিন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ওয়েদার ছিল। যদিও দুপুর দিকে খুব বেশি গরম লাগছিল, কিন্তু বাতাসের পরিমাণ এত বেশি ছিল যে আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। এখানে বড় একটি ঝিল ছিল যেখানে কিনা আপনারা বিকালবেলা বোট রাইডিং করতে পারবেন। বৈঠকখানা নামে একটি সুন্দর একটি ক্যাফেটেরিয়াও ছিল এখানে। আর সেই দিনের ওয়েদারের জন্য আমি বারবার আসলে মাশাল্লাহ বলতে বাধ্য হচ্ছি, এত বেশি বাতাস ছিল। রিসোর্টটি খুব বেশি ফটোজেনিক হওয়াতে আপনারা প্রতিটি কোনায় অনেক অনেক বেশি ছবি তুলতে পারবেন। আর এখানে তাদের একটি ফুটবল খেলার মাঠ রয়েছে। আপনারা চাইলে সব বন্ধুরা মিলে এখানে এসে তাদের ফুটবল প্যাকেজটিও উপভোগ করতে পারবেন। আর ঘুরতে ঘুরতে আমরা তাদের রেস্টরুম ইচ্ছে ডানার সামনে চলে এলাম। নামের মতো রেস্টরুমটিও দেখতে খুবই বেশি সুন্দর এবং অ্যাস্থেটিক ছিল। দেখে মনে হচ্ছিল আমরা হয়তো দেশের বাহিরের কোনো একটি জায়গাতে ঘুরতে চলে এসেছি। আর এখানে আমার ফ্রেন্ডরা তাদের ফটো সেশন চালাচ্ছে। আর ইচ্ছেটানা থেকে একটু সামনে এগোলেই আপনারা তাদের ডুবসাঁতার সুইমিং পুলটি পেয়ে যাবেন। আমরা সরকারি ছুটির দিন স্টার সানডেতে যাওয়াতে সেখানে তুলনামূলক একটু ভিড় পেয়েছিলাম। আপনারা যদি উইকডেজ গুলো চুজ করেন তাহলে ভিড় তুলনামূলক অনেকটাই কম পাবেন। তাদের সুইমিং পুল থেকে ইনফিনিটি গ্রামীণ ভিউটি কিন্তু অসাধারণ ছিল। সুইমিং শেষ করে আমাদের প্রত্যেকের অনেক বেশি ক্ষুধা লাগছিল, তাই আমরা আমাদের প্যাকেজের লাঞ্চটি এনজয় করার জন্য আবার তাদের রেস্টুরেন্ট সেকশনে চলে আসলাম। আমাদের প্যাকেজটি স্টুডেন্ট বাজেটে হয়, আসলে খাবার নিয়ে তেমন এক্সপেকটেশন ছিল না, কিন্তু এভারেজ একটি প্ল্যাটার হিসেবে খাবারটি খেতে খুবই বেশি মজা ছিল। আর লাঞ্চ এনজয় করতে করতে দেখলাম এখানে খুব কিউটও একটি বিড়াল। লাঞ্চ শেষ করে আমরা রিসোর্টের বাকি জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য বের হয়ে গেলাম। তখন অলমোস্ট বিকাল 4টা বেজে গিয়েছিল। বিকাল সময় হওয়াতে রোদের তাপও অনেকটা পরিমাণে কমে গিয়েছিল। রিসোর্টের আশেপাশে অনেক সুন্দর সুন্দর লেবু গাছও ছিল। আর বিকাল সময়টা আপনারা চাইলে রিসোর্টের বোট রাইডটি এনজয় করতে পারেন। আমাদের প্যাকেজে বোট রাইড ইনক্লুডেড ছিল না। আপনারা চাইলে বোট রাইড সহ প্যাকেজ নিতে পারেন অথবা 100 টাকা ফি দিয়ে বোট রাইডটি এনজয় করতে পারেন। হাঁটতে হাঁটতে আমরা এখানে রিসোর্টের আরো একটি কটেজ তেপান্তরের সামনে চলে আসলাম। আমার কাছে পার্সোনালি তেপান্তর কটেজটি ইচ্ছেডানা থেকে বেশি ভালো লেগেছে, কারণ কটেজের চারপাশে খুবই সুন্দর এবং অনেক বেশি গোলাপ ফুলের গাছ ছিল। দেখেন আপনারা গাছগুলো বাতাসে কি সুন্দর দোল খাচ্ছে। তেপান্তরের চারিপাশে গোলাপ এবং সূর্যমুখী গাছ দিয়ে ভরা ছিল, আর ফুলগুলো অনেক বেশি ফ্রেশ আর তাজা ছিল। তেপান্তর কটেজটি দেখতে তার নামের মতোই সুন্দর ছিল। বিকেল হয়ে যাওয়াতে রোদের তাপও তখন একেবারেই প্রায় ছিল না। আর এখানে আমি তেপান্তরের পাশে একটি বসার সুন্দর মাচা ছিল, আর উপরে একটি লিচু গাছ ছিল যেখানে ছোট ছোট লিচু ধরেছিল। আর এখানে জবা ফুলটি দেখেন কি সুন্দর লাগছে। তাদের ঝিল বা পুকুরটির চারপাশে 4-5টা এরকম আর কি মাচার মতো ছিল, যাতে মানুষজন নেমে এখানে বসে ছবি তুলতে পারে। যদিও এখন কাশফুলের সিজন না, কিন্তু পুকুরের পাশে কাশফুলের মতো দেখতে ছোট ছোট এই ফুলগুলো দেখতে কি যে অপরূপ লাগছিল তা আসলে বলাই বাহুল্য। আপনাদের সুবিধার জন্য আমি তাদের প্যাকেজ সমূহ আমার ভিডিওতে দিয়ে দিলাম। এখানে অ্যাফোর্ডেবল থেকে শুরু করে বাজেট ফ্রেন্ডলি এবং হাই রেঞ্জের সব ধরনের প্যাকেজ আপনারা পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের সুবিধা মতো প্যাকেজ এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ফর ফার্দার ইনফরমেশন আপনারা আমাকে কমেন্ট করে আপনাদের কোয়েশ্চেন সম্পর্কে জানাতে পারেন, অথবা বসন্ত বিলাস নামে তাদের ফেসবুক পেজটিতে আপনারা নক করতে পারেন।
আর এখানে আমি আর আমার ফ্রেন্ডের মধ্যে আমরা কেউই আসলে বিলিয়ার্ড গেমটা খেলতে পারি না, যার জন্য আমরা আসলে এটি তেমন ভাবে এনজয় করতে পারিনি। কিন্তু আপনারা যদি এটা খেলতে পারেন আপনাদের কাছে অবশ্যই খুবই ভালো লাগবে। আর চলে যাওয়ার সময় দেখলাম এখানে একটি দাদু বাদাম বুট এগুলো বিক্রি করছিল, আমার আম্মুর খুবই পছন্দ, তাই আম্মুর জন্য কিছু পরিমাণে নিয়ে নিলাম। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আশা করি সবার কাছে খুবই ভালো লেগেছে। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারো কোনো প্রশ্ন থাকলে সেটিও আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। তখন পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।